এটা একটি দিনী জায়গা, দিনী মজলিস। এখানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আসলেই কি খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে, পুরুষ এবং নারী প্রত্যেকেই আমার বক্তব্য বুঝবেন যে আমাকেই বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিসে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত। তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। তার মানে যেই জ্ঞান অর্জন করতে আসবে তার জন্য জান্নাতের পথ সোজা হয়ে যাবে। সাহাবীরা একজন আরেকজনকে বলতেন, আচ্ছা তোমরা কি বলতে পারো? কি বলবো? জান্নাতের পথ সহজ হয়ে যায় কোন আমলের মাধ্যমে, এটা কি তোমরা জানো? তখন তারা বলতেন, জি তা বলতে পারি। তা কি? কেউ যদি জ্ঞান অর্জন করতে সত্যিকার ভাবে ইলম অর্জন করতে কোনো জায়গায় যায়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জান্নাতের পথটাই সোজা করে দেয়। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে, বিদ্যা কোরআন সুন্নাহ জানার জন্য বাড়ি থেকে বের হয়, কেন? আমি কোরআন জানবো, আমি সুন্নাহ জানবো, এটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় জিহাদের নেকি দান করেন। যুবকরা তো উত্তেজিত খুব বেশি, তাই না? জিহাদ করতে চায়, কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চায়, যে আমরা জিহাদ করব, আমরা জিহাদ করে আমাদের জীবন বিলিয়ে দিব, এটা তারা চায়। কিন্তু জিহাদ করতে যেই কঠিন অবস্থা, তার চাইতেও সহজভাবে জিহাদের নেকি পাওয়া যায় যদি তারা জ্ঞান অর্জন করে, কিন্তু তারা জ্ঞান অর্জন করে না। পড়া আমাকে দিয়ে হবে না, আমার মাধ্যমে জ্ঞান অর্জন করা হবে না, আমি ইলম অর্জন করব, এটা হয়? আমি বই নিয়ে বসবো, এটা হয়? পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি জ্ঞানবান, তাই না? জ্ঞানের চাইতে অন্য কোনো জিনিস দিয়ে দামি হওয়া যায়? আপনার জ্ঞান যত বাড়বে আপনি তত দামি হবেন। আর কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার থাকে, আপনি যদি বোঝেন, আপনি যদি জানেন, তাহলে আপনার জ্ঞান কোরআন সুন্নাহর থাকার কারণে আপনি সবচেয়ে বেশি মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন। তাহলে জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে আসলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত কিসের নেকি হয়? জিহাদ। এ নেকি কি আপনারা নিতে চান? আল মুআজামুল কাবীর, বৈরুতের 2টা প্রখ্যাত ছাপা, তার একটি কিতাবে হাদিস নাম্বার 639, আরেকটি নুসখায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দিনী জায়গায় যায়,
যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, যেখানে ইসলামিক কথাবার্তা বলা হয়, পুরুষ হোক আর নারী হোক, তারা যদি কোনো বৈঠকে যায় আর যাওয়ার পরে 3টা কাজ যদি তারা করে, এক, তারা বসে, তার মানে বসে আলোচনা শুনতে হয়, এটা আদব। দাঁড়িয়ে আলোচনা শোনা এটা হলো বেয়াদবি। বসে আলোচনা শুনবে, এটা হলো প্রথম কাজ। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তার মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, খাদ্য খায় না, আরো কত জিনিস আছে এগুলো পান করে না, চা কফি খায় না, তারা শুধু ইলমি অর্জন করে। তাহলে 3, তারা শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত দার্স শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা থাকে। 1, বসে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। 3, শেষ পর্যন্ত থাকে এবং বৈঠকের শেষের দোয়া পাঠ করে উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী জি আপনি বলে দেন। কি বলবো? আপনি বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আপনার পাপ যদি হতে হতে আসমান জমিন ছেয়ে ফেলে যায়, আপনার পাপ রাখার জায়গা নেই। আপনি পুরুষ হন, আপনি নারী হন, আপনি কত পাপ করেছেন এটা দেখার বিষয় নয়। আপনার যদি পাপ হয়ে যায় আর আপনি যদি বৈঠকে বসেন, শেষ পর্যন্ত থাকেন, আপনার যত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হে নবী জি আপনি বলেন। কি বলবো? বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেই। পাপ কি হয়ে যায়? নেকি। আপনি সারা জীবন যত পাপ করলেন, যত অন্যায় করলেন, সালাত আদায় করলে জোহর পড়েছেন, আসর পড়বেন, মাঝখানের যত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, হাদিসে আছে। তবে পাপ নেকি হয় না। আপনি জুমার সালাত আদায় করবেন, পরবর্তী জুমা আদায় করবেন, এর মাঝখানে যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু পাপ নেকি হয় না। আপনি রমাদানের সিয়াম পালন করবেন, পরবর্তী রমাদান এসে যাবে, এরপরে সিয়াম পালন করবেন, আপনার মাঝখানে যত পাপ সগীরা আল্লাহ মাফ করে দেয়, কিন্তু পাপ নেকি হয় না। আর এই মাহফিল একটা আশ্চর্য জায়গা। এই জায়গায় বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকতে পারলে পাপ তো ক্ষমা হয়, পাপ আবার নেকিতে পরিণত হয়। পাপ নেকি, সারা জীবন যত পাপ করেছেন এবার সমস্ত পাপ নেকি। হাদিস, সহিহ হাদিস। উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন দার্স দিচ্ছিলেন, আমরা যেরকম আপনাদের বুঝাচ্ছি এভাবে তিনি বুঝাচ্ছিলেন। তো একটা লোকের দিকে ইঙ্গিত করে তাকে বললেন, হে অমুক, জি আচ্ছা বলো তো আমি তোমাকে কি বললাম? আমি তো তা জানি না। আমি কি বললাম তা তুমি জানো না? না আমি তো জানি না, আমি তো ভুলে গেছি। আচ্ছা তাহলে বসলা কেন? আমি জানি যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গায় যারা বসে তারা হতভাগা হয় না, কিছু না কিছু পায়, তাই আমি বসেছি। আমি কিছু পাবো এটা আমি বিশ্বাস করি, তাই আমি বসেছি। উসাইমিন রাহিমাহুল্লাহ বললেন, মনে করেছিলাম আমি লোকটাকে শিখাবো,
কিন্তু উল্টা লোকটা আমাকেই শিখিয়ে দিল। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আবার বলিয়েন না যে হুজুর আটকাবার জন্য হাদিসগুলো বললো। আপনাকে আটকানোর জন্য বলি নাই। মনে থাকলে আপনি থাকবেন, মন না চাইলে আপনি উঠে যাবেন, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে শুধু বললাম এগুলো করলে আপনার পাপ মাফ হবে আর পাপ নেকি হবে। এবার নিবেন কি না নিবেন ওটা আপনার ব্যাপার।